এখানে কিন্তু দুই একটা পটল হয়েছে, এটা সবথেকে বড় আছে, তুলে নি। পটল চিংড়িটা কিন্তু দারুণ কষা কষা হয়েছে। বিয়ে বাড়িতে যেরকম পটল চিংড়ি রান্না হয় একদম সেম টু সেম সেই রকমই হয়েছে। আর জমির টাটকা পটল না, এর সাথে চিংড়ি মাছই জমে। হ্যাঁ, বাড়ি ছিল। ভাই পটল তো ওই ক্ষেত্রে টানবা, ওইটার সাইজটা একটু ছোট হইব, আর এইটা টাকলে এটা সাইজটা একটু ভালো, মাঝে মাঝে হালকা আছে তো। দেখো এইটা তো বলবো দিয়ে তুলুম, তো ওই দেখা যায় গাছ হালকা তো নতুন করে লাগানো আছে। ভালোই হয়েছে কিন্তু বটবডি। মানে খাইয়া শেষ করে দেয় যে খেত মানে পটল আর বরবটি সারাদিন মাঠে বেয়ে থাকত। এখানে কিন্তু অনেকগুলোই হয়েছে। এই যে এখানে কিন্তু দুই একটা পটল হয়েছে, এটা সবথেকে বড় আছে, তুলে নি। ওইদিকেও হয়েছে কয়েকটা, চলো। দাদু, তুমি তো আমার থেকে অনেকগুলো তুলেছো। বরবটি এমনি দিব না বাঞ্জার বাচ্চা বেঁধে দেবে? হ্যাঁ, এখন এখানে দিয়ে দাও আগে। ভাগে ভাগে আর না বরবটি কটা কিছু প্যাঁচ দিয়ে দেয় আদি। হ্যাঁ চলো, তাহলে খড় দিয়ে প্যাঁচ দিই। তারপর এইবার জানলে বাচ্চা দুইটা গাদার নিয়ে আইতাম। ওই পটল কয়টা শিষ্য এই যে এই কটা হইব। হ্যাঁ, ওই জমির ছিল, ওই জমিতে কটা পটল নিয়ে এলো, ওই যে ওই মোটা গাছটা রয়েছে রে। দাদু যাই, আর লাগবে না, অনেক যাবে গা। নমস্কার বন্ধুরা, প্রতিভা কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমার বাপের বাড়ি কৃষ্ণনগর, সেখানে আমার ছেলে আর বৌমা বেড়াতে গিয়েছিল। ওইখান থেকে জমির টাটকা পটল আর বরবটি তুলে নিয়ে এসছে, আর পুকুর থেকে কিছু মাছও ধরে নিয়ে এসছে। সেই মাছগুলো আমি কালকে রান্না করব। আর এইদিকে আপনাদের দাদা ভাই এই দেখুন একই সাইজের চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে। এই চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি রান্না করব। আপনারা অবশ্যই লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকুন। মা, তাহলে আমি চিংড়ি মাছটা কেটে নিয়ে আসি, আর তুমি আলু আর পটলটা কাটো। তাইলে তাই কর। চিংড়ি মাছের পিঠে একটা শিরার মতন নোংরা থাকে, এই দেখুন, এটা ফেলে দিতে হয়। এইভাবে আমি প্রত্যেকটা চিংড়ি মাছ পরিষ্কার করে নেব। মা, তোমার কতদূর? আমার পটল কাটা হয়ে গেছে, আলুটা কাটলেই হয়ে যাবে। তোর কতটা হলো? এই তো হয়েই গেছে প্রায়। আমারও এখনই হয়ে যাবে। আলু আর পটলটা কেটে নিয়েছি, এবার মশলাগুলো বেটে নেব। জিরে আর ধনেটা একসাথে বেটে নেব। মা, আমার পটল আলু চিংড়ি মাছ সব ধোয়া হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করো। বেশ ঠিক আছে। আদা আর পেঁয়াজ একসাথে বেটে নেব। মগজ আর কাজু বাদাম একসাথে বেটে নেব।
এবার শুকনো লঙ্কাটা বেটে নেব। আলু আর পটল ভাজার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সামান্য নুন দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সামান্য নুন, সামান্য হলুদ, মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এবার ভেজে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 2 কাঁচা তেজপাতা, 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। সব রকম বাটা মশলাগুলো এবার এক এক করে দিয়ে দেব। কাশ্মীর লঙ্কার গুঁড়ো, মিট মশলা, সামান্য চিনি, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। পটল চিংড়িটা দেখুন কত সুন্দর কষা কষা হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর এসছে, গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। এবার জল দিয়ে দেব। পটল চিংড়ি রান্না হয়ে গেছে, ঘি আর গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। দেও মা তাড়াতাড়ি, দারুণ সেন্ট আসছে। গন্ধটা দারুণ এসছে। তনু, তোকে একটু তরকারি দিই। দাও, আলু দাও মা পিস। আমার তো পটলটাই খেতে ভালো লাগছে। ঘি দেওয়াতে পটল চিংড়ির সেন্টটা কিন্তু দারুণ বেরিয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছে। পটলটা তো একদম মোমের মতন গলে গেছে। এর কোনো তুলনাই হবে না। তনু, হ্যাঁ, রান্নাটা কেমন হয়েছে বল? দারুণ হয়েছে মা। বিয়ে বাড়িতে যেরকম পটল চিংড়ি রান্না হয় একদম সেম টু সেম সেই রকমই হয়েছে।
আর জমির টাটকা পটল না এর সাথে চিংড়ি মাছই জমে। ঠিকই বলেছিস।